আগামী ১৩ই মার্চ থেকে শুরু হতে চলেছে ত্রিপুরা বিধানসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন। এই অধিবেশনকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর প্রস্তুতি। সোমবার সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠকে অংশ নেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন, পর্যটন, খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ সংশ্লিষ্ট দপ্তরগুলির শীর্ষ আধিকারিকেরা। মূলত বিভিন্ন দপ্তরের প্রস্তাবিত আয় ও ব্যয়ের খসড়া নিয়ে বিশদ আলোচনা হয় বৈঠকে। ২০২৫-২৬ অর্থবছরের অতিরিক্ত ব্যয় বরাদ্দ এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে পর্যালোচনা করা হয়, যেখানে ছিল বিভাগ ভিত্তিক ব্যয়ের অগ্রাধিকার, সম্ভাব্য রাজস্ব সংগ্রহ, চলমান প্রকল্পগুলির আর্থিক প্রয়োজন এবং নতুন প্রকল্প গ্রহণের সম্ভাবনার বিষয়গুলো। প্রতিটি দপ্তরকে বাস্তবসম্মত ব্যয় প্রস্তাব ও উন্নয়নমুখী পরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন বলে নিউজ নাওকে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ১৩তম ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশনের আনুষ্ঠানিক সূচনা হবে ১৩ই মার্চ। অধিবেশনের উদ্বোধনী দিনে ভাষণ দেবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সরকারের আগামী বছরের নীতিগত অগ্রাধিকার, উন্নয়ন পরিকল্পনা ও প্রশাসনিক দিক নির্দেশ প্রতিফলিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ভাষণে। অধিবেশনের বিস্তারিত সময়সূচি, বাজেট উপস্থাপনের দিনক্ষণ এবং অন্যান্য কার্যতালিকা চূড়ান্ত করা হবে আগামী ৬ মার্চ কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে। সাধারণত অধিবেশনের সূচনা দিনেই বাজেট পেশ করা হয়, তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে ওই বৈঠকেই। এই অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের পূর্ণাঙ্গ বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বিজেপি নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় মেয়াদের এটি তৃতীয় বাজেট, যা রাজ্যের আর্থিক শৃঙ্খলা বজায় রেখে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক সুরক্ষা এবং পর্যটন সহ বিভিন্ন অগ্রাধিকার খাতে বিনিয়োগের দিক নির্দেশ দেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। স্বাভাবিক কারণেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলের পাশাপাশি সাধারণ মানুষেরও নজর এখন আসন্ন বাজেট অধিবেশনের দিকে, কারণ এই বাজেটেই আগামী অর্থবছরে ত্রিপুরার উন্নয়নের রূপরেখা নির্ধারণে পালন করবে গুরুত্বপূর্ণ ভূমিকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।